মোটরসাইকেল নিয়ে দ্রুত ছুটছিলাম লেবু বাগানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি যাচ্ছি লেবু বাগানের কলম কাটতে। এখানে আমি পিছনে বসা ছিলাম, আর যে গাড়ি চালাচ্ছিল সে আমার ফুফাতো ছোট ভাই। আমরা যে বাগানে কলম কাটতে যাচ্ছি, বাগানটা আসলে ওদেরই, আর আমাদের জন্য বাগানে আরও দুজন ওয়েট করতেছে। আসলে আমি আমার বড় ভাই এবং ভাতিজাকে বাগানে আগেই রেখে আসছি, আর তারপরে আমার ছোট ভাইদের বাসায় গিয়ে ওকে নিয়ে আসতেছি। যেহেতু কলম কোথা থেকে কাটবো আমার জানা ছিল না, আর কলম কিভাবে কাটবো, কিভাবে বেঁধে গাড়িতে তুলবো সেটাও আমার অজানা। যেহেতু এই কাজগুলো আমি কখনো করি নাই, মানে লেবু বাগানের যে কাজগুলো সেটা আমার কখনো করা হয় নাই, তাই ওকে আমি নিজেই বাসা থেকে গিয়ে নিয়ে আসলাম। তারপরে এখন আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। এখানে আমি আপনাদের দেখাবো আসলে কীভাবে কলমটা কাটতে হয়। যদিও আমি এর আগে কখনো কলম কাটি নাই, তো আমি আপনাকে আসলে দেখাচ্ছি। আমরা আসলে এটা করাত জাতীয় কোনো কিছু দিয়ে কলমটা কাটি, আর যদি ধারালো হাইসা বা কাঁচি জাতীয় কোনো কিছু থাকে তাহলে ওটা দিয়ে যদি টান দিয়ে আমরা এক টানে যদি কলমটা কাটতে পারি সেটা ভালো হয়। তো এখানে আমার যে হাইসা আমি যেটা বলি সেটা হলো হাইসা, আমার হাতে যেটা, এটা অনেক ধারালো আর কি। তো এটা দিয়ে এক কোপ দিলে সব কিছু কেটে যাচ্ছিলো, তো আমি এটা দিয়ে কাটার চেষ্টা করতেছিলাম। তো আপনারা দেখেন আমি কিভাবে কাটতেছি। আর যে আগাছা যেটা ছিল, পাতা আমরা যেটা দেখতেছি, পাতা বা আগের যে গাছ, সেটা আমি কেটে দেওয়ার চেষ্টা করতেছিলাম। যেহেতু আমরা এটা ভ্যানে করে নিব, তাই একটু গাছগুলো পরিষ্কার করতেছিলাম, এবং কি গাছের সংখ্যা অনেক বেশি, মোটামুটি 150টার কাছাকাছি হওয়ার কথা ছিল আর কি। তো আমি আসলে এই গাছগুলো কাটতেছিলাম, কাটার পরে আবার এগুলো বাঁধতে হবে। আমি আপনার আস্তে আস্তে সবগুলোর ভিডিও আপনাদের আমি দেখাবো কিভাবে কি করতে হয়। তো এই যে দেখেন আমি কাটতেছিলাম, এবং কাটার পরে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম যেহেতু আমাদের বাঁধার সুবিধার জন্য। এই যে এখানে দেখেন কিভাবে আসলে বাঁধতে হয় এগুলো দেখেন। এটাকে 10টা করে আমি আটি করছি, এখানে আমার ছোট ভাই বাঁধতেছে। আপনারা একটু দেখেন, ফলো করলে বুঝতে পারবেন আসলে কিভাবে কি করতে হচ্ছে। এখানে প্রথমে আমরা কি করছি, একটা করে কলম আগাছাগুলো একটু পরিষ্কার করে নিছি। পরিষ্কার করার পরে এটা সুন্দর করে আপনার রাবারের যে দড়ি আছে, লাইলনের যে দড়ি যেটা বলি আমরা, লাইলনের দড়ির উপরে রেখে একটা একটা করে রাখতেছি। আমরা এটা 10টা করে একটা আটি বানাইছি, যাতে এটা ধরে নিয়ে যেতে সুবিধা হয় এবং কি গুনতে সুবিধা হয় যে আমরা কতগুলো চারা কাটলাম এখান থেকে। একটা একটা করে চারা নেওয়া হচ্ছে, মানে একটা একটা করে চারা নেওয়ার কারণ হলো যাতে এটা সুন্দরভাবে একটা আরেকটার সাথে বসে। প্রথম কথা হলো, যারা লেবু বাগানে কাজ করবে বা কাজ করবেন অবশ্যই ভালো মানের একটু শক্ত জুতা পরে নেবেন, কারণ এখানে অনেক কাটা। আর আমি অলরেডি অনেকবার কাটার আঘাত পেয়েছি, এবং কি এখান থেকে অনেক রক্ত ঝরে, ব্যথাও হয়। আর দেখেন অনেক কিন্তু লেবু পড়ে আছে এখান দিয়ে, যেহেতু আমরা ডালগুলো কাটছি, আর একটু বয়স হওয়ার কারণে এই ডালগুলোতে অনেক লেবু ধরেছে। আর এখন একটু লেবুর দাম কম হওয়ার কারণে এগুলো এরা বেশ একটা তুলতেছে না আর কি। তো লেবুগুলো এইভাবেই আছে। তো এটা এখন গণনা করা হচ্ছে আসলে 10টা হয়েছে কি না। যদি 10টা হয়ে যায় তাহলে এই গোড়াটা আগে বেঁধে দেওয়া হবে। এভাবে আস্তে দিয়ে আমাদের 10টা আগে দিতে হবে। 10টা দেওয়ার পরে যে 10টা হয়ে গেছে, এখন এটার গোড়াটা শক্ত করে বাঁধা হবে যাতে নড়াচড়া না করে। আর এটাতে কিন্তু অনেক কাটা। এই দেখুন আমার ছোট ভাই যে জুতোটা পরেছে, এটার ইঁচুর দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। এটা দিয়ে কিন্তু লেবু গাছের উপর পাড়া দেওয়া হচ্ছে। তারপরেও
অনেকগুলো কাটার আঘাত পেতে হয় পায়ে। আর আমি এতক্ষণ ভিডিও করতেছিলাম, যার কারণে আমি সামনে যেতে পারি নাই। এখন আমি আমার ছোটো ভাতিজাকে দিলাম যে তুমি একটু ধরো, আমি একটু সামনে যাব আর কি। এখন ও ধরে আছে, আমি এখন এই সামনে বাঁধার জন্য যাচ্ছি, কারণ গোড়াতে একজন হলেও বাঁধা যায়, কিন্তু সামনে অবশ্যই দুজন লাগে, যেহেতু এটা ওই সামনে অনেক কাটা থাকে, এমনকি পাতা আছে আর অনেক ডাল, সেই ক্ষেত্রে দুজন মিলে বাঁধতে হয়। তো এখানে সুতা দিয়ে বা সুতলি যেটাই বলি আমরা কি, এক প্যাচ দেওয়ার পরে এটা ওপরে গাছের ওপরে আর কি পা দিয়ে চাপ দেওয়া হচ্ছে, যেহেতু একটু ছোট করতে হবে সাইজটা, আমরা এটা ভ্যানে নিয়ে যাব, তাই এটার মাথাকে চাপানোর জন্য আমরা ওপরে পা দিয়ে চাপ দিচ্ছিলাম, এবং কি পরে টাইট করে এটা বেঁধে দেওয়া হবে আর কি। এই দেখেন এটা বাঁধা মোটামুটি শেষ, এখন এটা আলাদাভাবে রেখে দেওয়া হবে। আমাদের 10টা করে এক আটি বাঁধা হয়ে গেল। তো এইভাবে আমরা সবগুলো আটি এইভাবেই বাঁধলাম। বাঁধার পরে আমরা এটা ভ্যানে নিব। আমরা অলরেডি ভ্যানওয়ালা ভাইকে কল দিয়েছিলাম যে আমাদের কাজ শেষ মোটামুটি, আপনি এসে আমাদের নিয়ে যান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।